ছোট তরফের রানীমহল দেখা শেষ হয়ে গেলে আমি এগিয়ে আসি ফাঁসির মঞ্চের দিকে। দেখতেই পাচ্ছেন এখানে এখনো সাইনবোর্ডটা আছে, আর এটা ছিল তখনকার সময় ফাঁসির মঞ্চ। এই পাশটা দিয়ে কয়েদিরা উঠে যেত এবং এখানে তাদের ফাঁসি দেওয়া হতো। এখন যেটা ডাস্টবিনের কাজে ব্যবহৃত হচ্ছে। দূরে এখানে এটা ছিল তাদের ছোট তরফের বিচার ভবন। এখানে রাজা বসে ফাঁসির আদেশ দিতেন। এটা ছিল ছোট তরফের রাজবাড়ির পেছনের অংশ। দেখতে পাচ্ছেন তখনকার সময়ের আহ, দরজা এবং কারুকার্য খচিত দেওয়াল, দরজা এবং জানালা। আবার একবার দেখিয়ে দিচ্ছি ছোট তরফের পেছনের অংশ। এখন আমরা এর পাশ দিয়ে এগিয়ে যাব ছোট তরফের প্রাসাদের সামনের দিকে। এটা ছিল ছোট তরফের প্রাসাদের মূল অংশ, সামনের দিকটা। দেওয়ালে এখনো বিভিন্ন ধরনের কারুকার্য আহ, বিরাজ করছে। এটা ছিল ছোট তরফের পুকুর। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা ছিল ছোট তরফের পুকুর। ছোট তরফের রাজবাড়ির সামনে দাঁড়ালে দেখা যেত এই বিশাল পুকুরটা। ছোট তরফের রাজবাড়ির বারান্দায় তখনকার সময় মার্বেল পাথরের পাথর দিয়ে বানানো ছিল। উপরে সিলিংটাও দেখতে পাচ্ছেন তখনকার সময়ের, এখনো কিছু পরিবর্তন করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন ছোট তরফের প্রাসাদ। প্রাসাদের প্রত্যেকটা কোনায় কোনায় এবং প্রতিটা গায়ে ছিল অসাধারণ নকশা করা। এটা ছিল প্রাসাদের সাইডের অংশ। এর আগে আমি বলেছি রাজাদের এই প্রাসাদের চারপাশেই দরজা ছিল। এক দরজা দিয়ে পেছন দরজা দিয়ে ঢোকা যেত, চারপাশের দরজা দিয়ে ঢোকা যেত এবং বের হওয়া যেত। দেখতেই পাচ্ছেন এখনো সেভাবে রাখা হয়েছে। আমি একটু ভেতরটা যাই। প্রত্যেকটা প্রাসাদে এরকম মার্বেল পাথর দিয়ে করা। তাদের দরজা জানালাগুলো তখনকার সময় নির্মিত, এখন শুধুমাত্র মেরামত করে করে রাখা হচ্ছিল। দেখা শেষে আমি বের হয়ে আসি। এখানে সাধারণত ছোটখাটো একটা ফটোশুট চলছিল। আমরা সেদিকে না দিয়ে ছোট তরফের মন্দিরের দিকে চলে আসি। এখানে ছিল ছোট তরফের মন্দির। সম্ভবত কোনো পূজা অর্চনা ছিল সনাতন ধর্মের লোকেদের, যার কারণে আজকে একটু লোকজন সমাগম বেশি ছিল। এরপরে ছিল সুবিস্তৃত মাঠ। এখানে ছিল বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং ছোট বড় বিভিন্ন ধরনের আম গাছ, জাম গাছ, আরো বিভিন্ন নাম না জানা দেশি বিদেশি অনেক গাছ। এখন যাব ছোট তরফের কাছারি ভবনের দিকে। এটা ছিল ছোট তরফের কাছারি বাড়ি। এখানে বসে ছোট রাজা তার আহ, উম, ছোট রাজা সবকিছুর পর্যালোচনা করতেন এবং অপরাধীদের কারাদণ্ড দিতেন। এর পাশে ছিল আরেকটা পুকুর।